সো এটা হচ্ছে 5 নম্বর বিক্রিয়া এবং এটাই সর্বশেষ বিক্রিয়া, ঠিক আছে। এই 5টা যদি বিক্রিয়া বুঝা করতে পারো, যদি বুঝতে পারো, যে কোনো বিক্রিয়া আসুক না কেন ইনশাল্লাহ পারবা, ঠিক আছে। আর যদি মনে করো না পারো, তার মানে তুমি এই 5টা আসলে কিছুই বুঝো না। হ্যাঁ, সো বারবার 5টা বিক্রিয়া দেখো, 5টা বিক্রিয়া না দেখে বুঝে বুঝে খাতায় করার চেষ্টা করো, ঠিক আছে। যেহেতু 4টা ভিডিও তুমি অলরেডি দেখছো বেসিক সহ 5টা, তুমি আগে চেষ্টা করো এই সমতাকরণটা না দেখে করা, ঠিক আছে। যদি পারো তাহলে সবার শেষে ভিডিওটাই না জাস্ট রেজাল্টটা দেখানো তোমার সাথে আমার মিলছে কিনা। আর যদি আটকায় যাও তাহলে আমি বলবো 4টা ভিডিও আগে আবার দেখো, তারপরে তুমি এইটা দেখো, ঠিক আছে। সো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা আয়নে কনভার্ট করব। Fe+2 SO4 -2, ঠিক আছে, +2 -2 0। K+1 MnO4 -1, আমি দেখো তাড়াতাড়ি করলাম। H+1 SO4 -2, আমি জানি এখানে Fe+3 হবে আর এখানে SO4 -2 হবে, এখানে Mn+2 হবে, SO4 -2 হবে, এখানে পটাশিয়াম +1 হবে, SO4 -2 হবে, আর পানিকে ভাঙলে H+OH-। এখানে সব কাটা যাবে, থাকবে কে Fe+2 Fe+3 আর MnO4 Mn+2, ঠিক আছে। খেয়াল করো Fe+2 হইছে Fe+3, কেমনে হইছে? প্লাস যেহেতু বাড়ছে মাইনাস কমছে, জারণ বিক্রিয়া সারণ, একটা ইলেকট্রন ছাড়া দিছে, এটা হচ্ছে জারণ বিক্রিয়া। আর আরেকটা হচ্ছে কি বিক্রিয়া বলেন তো? বিজারণ অর্থ বিক্রিয়া। MnO4-, ঠিক আছে, এখান থেকে হয়েছে Mn+2। তুমি যদি বুদ্ধিমান হও তুমি জানো Mn এর চার্জ হচ্ছে +7, তার মানে +7 কেমনে হয়েছে বলেন তো? 5টা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে +7 থেকে +2 হয়েছে। এখানে 8টা H+, কেন 8টা H+ জানি না আমি, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। 1 নাম্বার বিক্রিয়াকে তুমি 5 দিয়ে গুণ করে 2 এর সাহায্যে যোগ করো, তাহলে খেয়াল করো তুমি পাচ্ছ 5 Fe+2, 5টা ইলেকট্রন, 5টা Fe+3। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস বাদ দিয়েছি, সেটা হচ্ছে 4 অণু পানি। আর এখানে থাকবে হচ্ছে MnO4-, 5টা ইলেকট্রন, 8টা H+, Mn+2, তার সাথে হচ্ছে 4 অণু পানি। এখন আমি যদি এই দুটো যোগ করি, যোগ করলে আমি কি পাবো খেয়াল করো। 5Fe+2 MnO4-1, তারপরে আমি পাবো হচ্ছে 8টা H+, 5টা Fe+3, এরপরে পাবো Mn+2, 4 অণু পানি। আচ্ছা, ওকে। সো দর্শকায়ন যোগ করো, এখানে পাবা FeSO4 5টা, এখানে MnO4 কয়টা পাবা বলেন তো? একটাই পাবেন, KMnO4। আচ্ছা, H+ সালফিউরিক অ্যাসিড থেকে আসছে, তাহলে কয়টা সালফিউরিক অ্যাসিড হবে? 4টা সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, Fe+3 কোত্থেকে আসছে? Fe2SO4 3 থেকে আসছে। Fe+3 আছে 5টা, তোমার এনে আছে 2টা, 2 এর সাথে কি গুণ করলে 5 হবে? 2 এর সাথে কি গুণ করলে 5 হবে? 2 এর সাথে 5/2 গুণ করো, তাহলে 2 2 কাটা 5 হবে। Mn+2, এটা MnSO4, তার সাথে একটা ছিল K2SO4, তার সাথে 4 অণু পানি। আচ্ছা, ওকে। সো এখানে একটু খেয়াল করো,
এইখানে 5/2 আকারে রাখবো আমরা, 5/2 আকারে কিন্তু আমরা কোনো মতে রাখবো না, কারণ তুমি জানো এখানে ফ্র্যাকশনে থাকে না। এখন এই ফ্র্যাকশনটা কাটানোর জন্য আমার কি করা লাগবে, সবাই রে 2 দ্বারা গুণ করো। 10FeSO4, 2KMnO4, 4 দুগুণা 8টা H2SO4, 5টা Fe2SO4 3, 2টা MnSO4, K2SO4 এর আগে আমি 2 বসাবো না। তুমি যদি বুদ্ধিমতী বা বুদ্ধিমান হয়ে থাকো তুমি বুঝতে পারবে কেন বসাবো না। বাবারে এখানে পটাশিয়াম 2টা আছে, এখানে যদি আমি আরো 2 বসাই 2 দুগুণা কয়টা হয়ে যাবে, 2 দুগুণা 4টা হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে 2 বসানোর দরকার নাই। সো এটা ছিল আমার সমতাকরণ। ওকে, সো সমতাকরণের এখন দেখো বিক্রিয়া তো আমি অনেক দিতে পারি। হ্যাঁ, তোমার বেসিক যদি ঠিক থাকে, তুমি যদি নিয়মটা ভালো মতো জানো কিভাবে ওয়ার্ক করে জিনিসটা, তাহলে তোমার যা মন চায় তাই বিক্রিয়া দেখ, তুমি ইনশাল্লাহ আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করতে পারবে। ওকে, আল্লাহ হাফেজ, এই পর্যন্ত।